এবং আমরা নিজেরাও সর্বশেষ প্রযুক্তিটি জানতে পারবো এবং এই প্রযুক্তি কৃষকের মধ্যে আমরাও সম্প্রসারণ করতে পারবো বলে আমি আশাবাদী। কৃষকরাও দারুণ আগ্রহী এই কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র বিষয়ে। আমরা এই যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে আবহাওয়া সম্বন্ধে জানতে পারবো এবং চাষাবাদ উন্নতি প্রযুক্তি কিভাবে আমরা করতে পারবো সেই সম্বন্ধে আমরা জানতে পারবো এবং আমাদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এই সম্বন্ধে আমরা জানতে পারবো। তাতে আমরা কৃষিকাজ আরো ভালোভাবে করতে পারবো, ভালো ফসল উন্নত পাইতে পারবো এবং বাজার যাতে আমরা ভালো পাই সে সম্বন্ধে আমরা জানতে পারবো। কাজে এই প্রযুক্তি আমাদের এখানে আসলে আমরা অনেক উপকৃত হব। কাজেই আমরা যাতে এটা পাই তার জন্য সবার সহযোগিতা কামনা করি। সভায় ইগুরিয়ার কৃষকদের মধ্যে ফলের চারা, কাঠের চারা এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন থানা কৃষি বিভাগের উদ্যোগে ধোলাইরপাড় সার্কেল অফিস প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফল ও বৃক্ষ মেলার। মেলায় উপস্থাপিত হয় নানা ধরনের ফলের চারা এবং এর চাষ প্রযুক্তি। ঢাকা মহানগরীর ছাদে যারা বাগান করতে চান তাদের জন্য নানা ধরনের চাষ প্রযুক্তি এখানে উপস্থাপন করা হয়। মেলায় নানা বয়সী দর্শকের সমাগম ছিল লক্ষ্য করার মতো। মেলা সম্পর্কে জানালেন ঢাকা মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল আলম। এখানে 14টি নার্সারি মেলায় অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন ফল, ফুল এবং আমাদের বৃক্ষের চারাও এখানে বিক্রি হচ্ছে। ঢাকা শহরে যারা ছাদে বাগান করতে আগ্রহী তারা এখানে প্রচুর সমাগম আসছেন এবং তারা এখান থেকে বিভিন্ন ফলের উন্নত জাতের চারা নিয়ে আমাদের ছাদে চাষ করছেন এবং এই সমস্ত শৌখিন বাগানীদেরকে আমরা চারা রোপণ পরিচর্যার বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছি। এ ধরনের মেলা বৃক্ষরোপণকে উৎসাহিত করবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করব বিভিন্ন পর্যায়ে এই ধরনের মেলা অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন হিসেবে বিকশিত হবে। গবাদি পশুর খামার করাটা এখন আর শখের বিষয় নয়। অনেকেই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে গবাদি পশুর খামার গড়ে তুলছেন। কেউ গড়ে তুলছেন গরু মোটের খামার, আবার কেউ তৈরি করছেন দুধের খামার বা ডেইরি ফার্ম। বাগেরহাটে খামার গড়ে উঠেছে যেটির উদ্যোক্তা জনাব জাহিদ, যিনি চমৎকারভাবে একটি ডেইরি খামার করছেন এবং এই খামারকে তিনি বাণিজ্যিকভাবে পরিচালনা করে লাভজনক হচ্ছেন। পাশাপাশি তিনি সহযোগিতা পিকেএসএফ এর সহযোগী সংগঠন হেল্প থেকে এবং সকলের সম্মিলিত চেষ্টায় একটি সফল হয়ে উঠেছে বাগেরহাটের এই অঞ্চলে। তাহলে চলুন আমরা দেখে নেই জাহিদ সাহেবের সেই খামার এবং তার সফলতার গল্প। বেসরকারি উন্নয়ন সংস্থা হেল্পের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠছে মাছের খামার, মুরগি খামার, গবাদি খামার ইত্যাদি। বাগেরহাট সদরে এরকমই একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন লীনা জাহিদুর রহমান। বর্তমানে তার খামারে গাভীর সংখ্যা 18টি। দিন উৎপাদিত দুধের পরিমাণ প্রায় 100 লিটার। পিকেএসএফ এর প্রতিষ্ঠান হেল্প থেকে ঋণ ও কারিগরি সহায়তা নিয়ে এই খামার চলছে চমৎকারভাবে। খামারের বিভিন্ন দিক নিয়ে কথা হলো জাহিদুর রহমানের সাথে। ফার্ম গড়ে তোলার আগে আপনার এখানে কি ছিল? আগে পোল্ট্রি ফার্ম ছিল। পোল্ট্রি ফার্মটা ছেড়ে দিলেন কেন? পোল্ট্রি ফার্ম ছিলাম, বাচ্চার সমস্যা, বাচ্চা পাইতাম না ঠিক মতন, তারপরে খাবারের দাম, বিভিন্ন রোগ বালার জন্য মানে লসের দিকে যাচ্ছিলাম আমরা, সেই জন্য ডেইরি ফার্ম করছেন। জি জি। তো ডেইরি ফার্ম করার পরে কি মনে হচ্ছে যে এখন আপনার এখানে একটা লাভজনক দিক বা অন্যগুলো? যে এখন ঝুঁকি ডেইরি ফার্মে আমি মনে করি আমার দৃষ্টিতে ঝুঁকি কম অনেক এবং টেনশন কম আছে। মুরগিদের যে টেনশনটা ছিল এটাই, সেই টেনশনটা নাই। আর লাভের মাত্রাটা? লাভের মাত্রাটা সম্মানজনক একটা লাভ, আমরা মানে ওইটার থেকেও বেটার। তো আপনার তো খামারটি মোটামুটি একটি মাঝারি আকারের, তো আপনি তো হেল্প থেকে একটি সহযোগিতা নিচ্ছেন। জি জি। আপনি বলেন দেখি যে কি ধরনের সহযোগিতা নিচ্ছেন এবং এটা আপনাকে কি হচ্ছে? আমাদের যেরকম ধরেন আমরা গরু কেনার পরে মানে রানিং ক্যাপিটালের জন্য যে সমস্যা ভুগি, আমরা এটার জন্য ওই হেল্পের দ্বারা গেছিলাম, দিলে ওনারা
প্রথমে 7,000 টাকা দিছিল, পর্যায়ক্রমে আস্তে আস্তে এই 1.5 লাখ টাকার বন্ধন আমরা ওনাদের থেকে হেল্প নিচ্ছি। এটা নিয়ে আমাদের এই রানিং ক্যাপিটাল, গরুর খাবার, অন্য এগুলো কিনা, মানে এককালীন কিনে এনে গুদামজাত করা, এইগুলোর জন্য ক্যাপিটালটা আমাকে সহযোগিতা করছে। আচ্ছা, তাতে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ধরনের সহযোগ আপনার মতো খামারিকে যদি ঠিক মতো প্রদান করা যায় তাহলে তারা মানে উন্নতি করতে পারে? অবশ্যই। একইভাবে চমৎকার একটি মুরগির খামার গড়ে তুলেছেন হাট উপজেলার শিখা রানী বর্মন ও সুশান্ত বর্মন। ছোট আকারের এ খামার দিয়ে চলছে তাদের সংসার। বর্তমানে তারা আগের চেয়ে ভালোভাবে চলতে পারছেন। আমাদের যেটা সমস্যা, মূল সমস্যা হচ্ছে পুঁজির সমস্যা। 1000 মুরগি তৈরি করতে গেলে প্রায় 2.5-3 লক্ষ টাকা এখন খরচ। খাবার 23 টাকা 24 টাকা কেজি পড়ে যায় খাবারে। এই আর কি, এইসব বস্তু কিছু বিচার করে যদি কিছুটা সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে মনে হয় আমার আরো ডেভেলপ করতে পারে। আমরা তো গ্রামের ভিতরে এখন স্বাভাবিকভাবে এনজিও যেসব আছে ওনাদের কাছে যাই, ওনারা হয়তো কিছু এই যে বিশেষ করে ওনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা ওনারা আমাদের খুব কম পুঁজি দিছিলেন, 10,000 টাকা, পরে এসে 30,000 টাকার লোন দিচ্ছে। হেল্প বাগেরহাটের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানবমান উন্নত করার জন্য কাজ করছে। ক্ষুদ্র ঋণ ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে অনেকের জীবনকেই উন্নত করতে পেরেছেন। হেল্প 1994 সাল থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে আসছে। সংস্থা এ পর্যন্ত মানুষের আয় ও কর্মসংস্থানের জন্য 8,000 বেনিফিশিয়ারিকে প্রায় 14 কোটি টাকা ঋণ করেছে। আমরা মনে করি এই হেল্পের এই সহযোগিতা সাধারণ মানুষের একটা অবলম্বন। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে অমিত সোনা। কেবল একটু সহযোগিতা এবং সঠিক পরামর্শ সাধারণ মানুষের মানকে উন্নত করতে পারে। বাগেরহাটের বেসরকারি সংস্থা হেল্প যেভাবে কাজে, অন্যান্য স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো একইভাবে স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থানে অবদান রাখতে পারে। মধ্যে পানির পরিমাণ শতকরা 12 ভাগের বেশি হলে পোকা, রোগ জীবাণু তাড়াতাড়ি বীজকে আক্রমণ করে এবং বীজের গা থেকে গরম ভাব বের হতে থাকে। এভাবে একসময় বীজ মারা যায় অথবা বেঁচে থাকলেও তা কমে দুর্বল হয়ে যায়। এজন্য ফসল মাড়াইয়ের পরপরই বীজের অতিরিক্ত পানি করে ফেলতে হয়, যাকে আমরা বলি বীজ শুকানো। শুকানো যেহেতু প্রধানত বীজের মান নির্ভর করে, তাই বীজ শুকানোর কাজে বিশেষ যত্নবান জরুরি। বাংলাদেশের কৃষকরা সাধারণত বাড়ির সরাসরি মাটির উপর অথবা গ্রামের রাস্তায় বীজ শুকিয়ে থাকেন। এতে খড়কুটা, ময়লা, মাটি লেগে শুরুতেই বীজের অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তায় গাড়ির চাকার নিচে পিষে অনেক বীজ চূর্ণ হয়ে যায়। তাছাড়া দুর্ঘটনার ভয় তো থাকেই। সংসারের কাজ ফেলে কিষানীকে সারাদিন বীজ শুকানোর কাজে থাকতে হয়। কিষানীর পাহারার ফাঁকে হাঁস, মুরগি, পশু পাখি বীজ এবং ছিটিয়ে এক জাতের সাথে অন্য জাত মিশিয়ে অবস্থার আরো অবনতি। বাড়ির ছোট বাচ্চারা প্রায়শই খেলতে খেলতে বীজ ছিটিয়ে এক জাতের সাথে জাত মিশিয়ে ফেলে।